মিথ্যা অভিযোগে জুরাইজ রহমতুল্লাহ আলাই আর এক বেশ্যার নবজাতক শিশু ছেলের অলৌকিক কথা। কিভাবে একটি শিশু অপবাদের হাত থেকে বাঁচিয়েছিল জুরাইজ রহমতুল্লাহ আলাইকে। জুরাইজ আলাইহিসসালাম ও সেই অবিশ্বাস্য অলৌকিক শিশুর গল্প জানতে পুরো ভিডিওটি দেখুন। হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাই ছিলেন বনি ইসরাইল জাতির একজন অত্যন্ত খ্যাতিমান ও প্রসিদ্ধ আবিদ। তার নাম যখন উচ্চারিত হতো তখন মানুষজন তাকে একজন অনুকরণীয় ইবাদতকারী এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে চিনত। দুনিয়ার আরাম আয়েশ, ভোগ বিলাসিতা এবং সামাজিক কোলাহল থেকে তিনি সম্পূর্ণভাবে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার ইবাদাতে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। তিনি লোকালয় থেকে দূরে একটি নির্জন স্থানে নিজের জন্য একটি ছোট্ট উপাসনালয় তৈরি করে নিয়েছিলেন, যাকে আরবিতে সাওমা বলা হয়। এই সাওমাটি ছিল তার দুনিয়ার সব কিছু, তার আশ্রয়স্থল, তার ইবাদতের কেন্দ্রবিন্দু। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তিনি এই ছোট্ট কুটিরে বসে আল্লাহর ধ্যানে, সালাতে, জিকিরে এবং কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন। পার্থিব কোনো বিষয়, এমনকি নিজ পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের প্রতি তার মনোযোগ খুবই কম থাকত। তার এই একনিষ্ঠতা এতটাই প্রবল ছিল যে কখনো কখনো তা সামাজিক রীতিনীতির উপরে প্রভাব ফেলত। একদিন জুরাইজ রহমতুল্লাহ আলাই তার উপাসনালয়ে গভীর সালাতে মগ্ন ছিলেন। তার অন্তর ও আত্মা প্রাণ ছিল তার রবের প্রতি নিবিষ্ট। তিনি এতটাই একাগ্রচিত্তে ইবাদত করছিলেন যে তার চারপাশের জগৎ সম্পর্কে তার কোনো হুঁশই ছিল না। ঠিক এমন সময় তার জননী, যিনি সন্তানের প্রতি সীমাহীন মমতা ও ভালোবাসা নিয়ে এসেছিলেন, তার খোঁজ নিতে এসে জুরাইজকে ডাকলেন। হে জুরাইজ! মায়ের এই আকস্মিক ডাকে জুরাইজ রহমতুল্লাহ আলাই এক কঠিন দ্বন্দ্বে পড়ে গেলেন। তিনি দ্রুত চিন্তা করলেন, আমি কি মায়ের ডাকে সাড়া দিয়ে আমার সালাত ভঙ্গ করব, নাকি আমার সালাত চালিয়ে যাব? একদিকে ছিল সালাত, যা আল্লাহর হক, আল্লাহর সাথে তার সরাসরি কথোপকথন। অন্যদিকে ছিল মায়ের হক, তার ডাকে সাড়া দেওয়া। হয়তো তিনি ভেবেছিলেন আল্লাহর ইবাদত বেশি গুরুত্বপূর্ণ এবং মা অপেক্ষা করতে পারবেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সালাত চালিয়ে যাওয়ার। মা হয়তো আশা করেছিলেন সন্তান সঙ্গে সঙ্গে সাড়া দেবে, কিন্তু যখন কোনো উত্তর পেলেন না, তখন স্নেহমাখা কণ্ঠে আবার ডাকলেন, জুরাইজ, ও জুরাইজ! আবারও একই দ্বিধায় পড়লেন এবং দ্বিতীয়বারও সালাতকে প্রাধান্য দিলেন। মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। তৃতীয়বার যখন মা অত্যন্ত আকুলভাবে ডাকলেন, জুরাইজ, হে আমার প্রিয় সন্তান, এবং জুরাইজ তখনও সালাতেই মগ্ন রইলেন, তখন মায়ের কোমল হৃদয় প্রচণ্ড কষ্ট পেল। তার স্নেহ ও মমতা তখন অভিমানে পরিণত হলো। তিনি হয়তো সন্তানের এমন আচরণে হতবাক হয়ে গিয়েছিলেন। মায়ের বুক তখন ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল। সেই গভীর কষ্ট ও অভিমান থেকে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বসলেন। তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো এক মর্মভেদী বদদোয়া, হে আল্লাহ, আমার সন্তান জুরাইজকে মৃত্যু দিও না, যতক্ষণ না সে কোনো ব্যভিচারিণী নারীর মুখ দেখে। এই বদদোয়া ছিল মায়ের তীব্র অনুভূতি ও বহিঃপ্রকাশ। এই ঘটনা মায়ের দোয়ার গুরুত্ব কতখানি তা স্পষ্ট করে তোলে। এমনকি রাগ বা অভিমানের বশবর্তী হয়ে করা দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে, যেমনটি হয়েছিল এই ক্ষেত্রে। এর থেকে বোঝা যায় সন্তানের উপর মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির অন্যতম চাবিকাঠি। মায়ের বরদোয়ার কিছুদিন পর জুরাইজের জীবনে এক অভাবনীয় ও কঠিন পরীক্ষা নেমে এলো। বনি ইসরায়েলের এক দুষ্টু মহিলা, যে তার চরম চরিত্রহীনতা এবং ব্যভিচারের জন্য কুখ্যাত ছিল, সে জুরাইজের নাম শুনল। সে জানতে পারল যে জুরাইজ একজন প্রসিদ্ধ আবিদ, যাকে সমাজের মানুষ অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে। এই খবর তার মনে এক কুচক্রী পরিকল্পনা তৈরি করলো। তার লক্ষ্য ছিল জুরাইজের পবিত্রতা এবং মানুষের মনে তার প্রতি যে অগাধ বিশ্বাস ছিল তা চিরতরে নষ্ট করে দেওয়া। সেই মহিলাটি জুরাইজের উপাসনালয়ের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। সে বিভিন্ন উপায়ে জুরাইজকে প্রলুব্ধ করার চেষ্টা করলো। সে হয়তো ভেবেছিল জুরাইজের মতো একজন ইবাদতকারীকেও যদি সে তার জালে আটকাতে পারে, তাহলে সমাজে তার ক্ষমতার প্রমাণ হবে। কিন্তু জুরাইজ রহমতুল্লাহ আলাই ছিলেন অত্যন্ত আল্লাহভীরু। তার অন্তরে ছিল আল্লাহর ভয়। কোনো প্রকার প্রলোভন তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেননি। তিনি ছিলেন নিষ্পাপ ও বিষ্কলুষ চরিত্রের অধিকারী। মহিলাটি তার অপচেষ্টায় সম্পূর্ণ ব্যর্থ হয়ে ফিরে গেল, কিন্তু তার শয়তানি বুদ্ধি থামল না। এরপর সে এলাকার একজন রাখালের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ল এবং গর্ভবতী হয়ে একটি সন্তান প্রসব করল।
যখন এই ঘটনা জনসমাজে জানাজানি হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো এই সন্তানের পিতাকে, তখন সেই দুষ্টু মহিলা কোনো দ্বিধা বা লজ্জা ছাড়াই অত্যন্ত অধ্যত্বের সাথে এক জঘন্য মিথ্যা অপবাদ দিল। সে বলল এই সন্তানের পিতা হলো ওই আবিদ জুরাইজ, তিনি তার উপাসনালয়ে থাকেন। জনতার ক্রোধ, উপাসনালয় ভাঙচুর ও জুরাইজের দৃঢ়তা, এই মিথ্যা অপবাদ দাবানলের মতো বনি ইসরায়েল সমাজে ছড়িয়ে পড়ল। মানুষজন যারা একদিন জুরাইজকে একজন পবিত্র ও আল্লাভীরু ব্যক্তি হিসেবে জানত, তারা এই খবর শুনে ক্ষোভে ফেটে পড়ল। তারা বিশ্বাস করতে পারল না একজন আবিদ এমন জঘন্য কাজ করতে পারেন। বিশ্বাস ও ভালোবাসা মুহূর্তে প্রচণ্ড ক্রোধ ও ঘৃণায় পরিণত হলো। তারা তাকে চরম শাস্তি দেওয়ার জন্য এবং তার ইবাদতের স্থানটিকে অপবিত্র মনে করে ভেঙে ফেলার জন্য দলবদ্ধভাবে তার উপাসনালয়ের দিকে ছুটে গেল। ক্রোধান্বিত জনতা জুরাইজের উপাসনালয়ে গিয়ে কোনো বাছ বিচার না করে তা সম্পূর্ণরূপে ভেঙে চুরমার করে দিল। তাদের উদ্দেশ্য ছিল জুরাইজকে তার অপকর্মের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া এবং তাকে সমাজ থেকে বিতাড়িত করা। এরপর তারা জুরাইজকে টেনে হিঁচড়ে উপাসনালয় থেকে বাইরে নিয়ে আসলো। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো এবং বলতে লাগলো, ওহে ব্যভিচারী, ওহে আবিদ, তোমার এই ইবাদতের আড়ালে তুমি এমন জঘন্য কাজ করছো বলে তিরস্কার করতে লাগলো। জুরাইজ রহমতুল্লাহ আলাই এই অভাবনীয় অপবাদে হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কেন মানুষ তার প্রতি এত ক্রুদ্ধ। তিনি ছিলেন সম্পূর্ণ নির্দোষ, তবুও তাকে এত বড় অপবাদ সহ্য করতে হচ্ছিল। তবে তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন এবং তার সাহায্যে বিশ্বাস স্থাপন করলেন। তিনি অত্যন্ত শান্ত ও ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের, কেন তোমরা এমন করছো? তখন বিক্ষিপ্ত জনতা ক্ষোভের সাথে বলল, তুমি এই ব্যভিচারিণী মহিলার সাথে অবৈধ সম্পর্ক করেছ এবং তার একটি সন্তান হয়েছে। আমরা তোমার মতো একজন ভণ্ড আবিদ চাই না। জুরাইজ রহমতুল্লাহ আলাই তখন সব বুঝতে পারলেন। তিনি তার জীবনে মায়ের বদদুয়ার প্রভাব উপলব্ধি করতে পারলেন, কিন্তু তিনি বিচলিত না হয়ে আল্লাহর উপর তার বিশ্বাসকে আরও দৃঢ় করলেন। তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন, সন্তানটি কোথায়? আমাকে দেখাও। জনতা তখন সেই সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে জুরাইজের সামনে নিয়ে আসলো। জুরাইজ রহমতুল্লাহ আলাই তখন এক অভাবনীয় ও ঈমানদীপ্ত পদক্ষেপ নিলেন। তিনি শিশুটির দিকে এগিয়ে গেলেন। অত্যন্ত বিনয় ও কোমলতার সাথে শিশুটিকে তার মায়ের কোল থেকে নিজের পবিত্র হাতে নিলেন। তিনি জানতেন তার পবিত্রতা একমাত্র আল্লাহই প্রমাণ করতে পারেন। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং নিজের আঙ্গুল দিয়ে শিশুটির পেটে আলতো করে একটি খোঁচা দিলেন। তারপর তিনি সরাসরি শিশুটিকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করলেন, হে শিশু, তোমার পিতাকে? মহান আল্লাহ তাআলার অশেষ কুদরতে এবং জুরাইজ রহমতুল্লাহ আলাই এর ইমানের বরকতে সেই সদ্য ভূমিষ্ঠ শিশুটি, যে কিনা সাধারণত কথা বলতে পারে না, সে স্পষ্ট ও পরিষ্কার ভাষায় উত্তর দিল, তার পিতা অমুক রাখাল। শিশুটির এই অলৌকিক কথা শুনে উপস্থিত জনতা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তাদের চোখে মুখে ফুটে উঠল চরম বিস্ময়, অবিশ্বাস্য এবং তারপর গভীর অনুশোচনা। মুহূর্তেই তাদের সমস্ত ভুল ভেঙে গেল। তারা বুঝতে পারল যে জুরাইজ রহমতুল্লাহ আলাই সম্পূর্ণ নির্দোষ এবং তাদের সকল ধারণা ও অভিযোগ ছিল মিথ্যা ও ভিত্তিহীন। তারা তাদের কৃতকর্মের জন্য প্রচণ্ড লজ্জিত ও অনুতপ্ত হলো। জনতা তখন নিজের ভুলের জন্য জুরাইজ রহমতুল্লাহ আলাই এর কাছে এসে ক্ষমা চাইতে লাগলো। তারা তাদের কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত হলো এবং বলল, আমরা আপনার উপাসনালয় ভেঙে ফেলেছি। আমরা এই ক্ষতির ক্ষতিপূরণ স্বরূপ এটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি, যাতে আপনি আগের চেয়েও ভালোভাবে ইবাদত করতে পারেন। তাদের এই প্রস্তাব ছিল নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করার একটি প্রচেষ্টা। কিন্তু জুরাইজ রহমতুল্লাহ আলাই ছিলেন অত্যন্ত বিনয়ী এবং দুনিয়া বিমুখ একজন মানুষ। তিনি সোনার উপাসনালয়ের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তখন তিনি বললেন, না, তোমরা তা মাটি দিয়েই তৈরি করে দাও, যেমনটি আগে ছিল। তিনি চাননি তার উপাসনালয় পার্থিব কোনো চাকচিক্য বা মূল্যবান ধাতব ভরে উঠুক। তিনি কেবল আল্লাহর ইবাদতেই নিম্নমগ্ন থাকতে চেয়েছিলেন, যা তার সাদাসিধা উপাসনালয়ে সম্ভব ছিল। পার্থিব কোনো কিছুর প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। এরপর জুরাইজ রহমতুল্লাহ আলাই পূর্বের মতো নিজের ইবাদতের মশগুল হলেন এবং আল্লাহর প্রতি তার অবিচল আস্থা ও বিশ্বাস নিয়ে বাকি জীবন অতিবাহিত করলেন। তার এই ঘটনা মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা বয়ে আনে। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার নেককার ও আল্লাহভীরু বান্দাদেরকে কঠিন বিপদের সময় অলৌকিকভাবে সাহায্য করেন।
এবং তাদের সম্মান রক্ষা করেন। দোলনার শিশুটির কথা বলা ছিল আল্লাহর পক্ষ থেকে জুরাইজের জন্য এক বিশেষ উপহার, যা তার পবিত্রতাকে প্রমাণ করেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।